ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। রব্বুল আলামিন আমাদেরকে সেরা নেয়ামত দিয়েছেন। এত বড় নেয়ামত অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ দেয় নাই। যত বড় নেয়ামত আমার আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন। এ ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এ আমার আদরের মুরব্বী বাবারা, গভীর মনোযোগ। মালিক আমাকে আপনাকে চাইলে আদম নবীর উম্মত বানায়া জমিনে পাঠাতে পারতেন। মালিক আমাকে আপনাকে চাইলে অন্য কোন নবীর উম্মত বানায়া পাঠাইতে পারতেন। আমাদের নসিব কত ভালো রে, আমাদের তকদির কত ভালো, আমাদের ভাগ্য কত ভালো রে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বড় দয়া করিয়া, বড় মায়া করিয়া, বড় আদর করিয়া, বড় যত্ন করিয়া অন্য কোন নবীর উম্মত না বানায়া রহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া পাঠাইলো, হুজুরের উম্মত বানায়া পাঠাইলো, হুজুরের উম্মতের ভাগীদার বানাইলো। হুজুরের উম্মত হওয়াটা এটা কত বড় দয়া, এটা কত বড় নেয়ামত, এটা কত বড় নেয়ামত। এর শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও হবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে আমাদের জন্য কত বড় দয়ার ভান্ডার বানায়া পাঠাইলেন এই ব্যাপারে বলে দিলেন। মালিক বলে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। রব্বুল আলামিন বলে দিলেন, হে দুনিয়ার উম্মত, আমি আল্লাহ আমার রাহমাতুল লিল আলামিনকে পাঠায়া তোমাদের উপর দয়া করেছি, তোমাদের উপর মায়া করেছি। মালিক বলে দিলেন, দুনিয়ার উম্মতেরা 1,24,000 নবী ও রাসূল বানাইলাম, 1,24,000 নবী ও রাসূল দুনিয়ায় পাঠাইলাম। কোন নবীকে পাঠায়া এত বড় দয়ার ভান্ডার নাজিল করি নাই। রহমাতুল লিল আলামিন রে পাঠায়া আমি আল্লাহ যত বড় দয়ার ভান্ডার তোমাদের উপর নাজিল করেছি। আরো জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, রব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়ার উম্মতেরা, আমার হুজুর আমার পক্ষ থেকে তোমাদের জন্য অনেক বড় দয়া। আরেকটা আয়াত খেয়াল করেন, আল্লাহ বলে দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে দিলেন, নবীজি আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদের জানায়া দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে বড় বড় দুইটা নেয়ামত পাইয়া আপনার উম্মতেরা যেন আনন্দ করে, আপনার উম্মতেরা যেন খুশি করে, আপনার উম্মতেরা যেন আনন্দ উদযাপন করে। 1 নম্বরে আমি আল্লাহর কোরআন, 2 নম্বরে আপনি নবী। আপনি নবীকে আমি আল্লাহ তামাম জগতের জন্য করুণা বানায়া, দয়া বানায়া, রহমত বানায়া, তারপরে আমি আল্লাহ আপনি নবীকে দুনিয়ায় পাঠাইলাম। একটু আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। ভাইরা রে আমার, রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় দয়া। আরেকটা আয়াত খেয়াল করেন, আল্লাহ বলে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার।
রব্বুল আলামিন বলে দিলেন দুনিয়ার উম্মাত, আমি আল্লাহ তামাম জগতের রব, আমি আল্লাহ তামাম জাহানের রব, আমি মালিক কতটুক বাউন্ডারির জন্য রব। আল্লাহ বলে দিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তামাম জগতের রব আমি আল্লাহ, আসমানের রব আমি আল্লাহ, জমিনের রব আমি আল্লাহ, চন্দ্র সূর্যের রব আমি আল্লাহ, সাত আসমানের রব আমি আল্লাহ, সাত জমিনের রব আমি আল্লাহ। আমি মালিকের রুবুবিয়্যাত যত দূরে পাওয়া যায়, আমি আল্লাহর মালিকানা যত দূরে পাওয়া যায়, আমি আল্লাহর ক্ষমতা যত দূরে পাওয়া যায়, যতটুক সীমানার জন্য আমি আল্লাহ রব, ততটুক সীমানার জন্য আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানায়া দিলাম। একটু আওয়াজ দিয়া কন্না আল্লাহু আকবার। হুজুরকে এই মর্যাদা দিয়েছেন কে? জবান খুলে কন্না কে? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কত বড় দয়া নবী আমরা পেয়েছি, এত বড় দয়া। একটি হাদিস খেয়াল করেন, আল্লামা তাবারানী মুজামুল কবিরের মধ্যে বয়ান করলেন, নূরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ, জগৎ বিখ্যাত হাদিসের কিতাব 11তম খণ্ডের বর্ণনা। আল্লামা আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি দালাইলুন নবুওয়াত 5ম খণ্ডের মধ্যে আনলেন। কষ্ট হইতেছে নি? কোনো কষ্ট হইতেছে? কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, এত মর্যাদার নবী দুনিয়ায় আল্লাহর কাউকে বানায় নাই। আল্লাহু আকবার বলেন। এত মর্যাদার নবী, এত দয়ার নবী আল্লাহ, আমার আল্লাহ আর বানায় নাই, আর বানায় নাই। খারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম, একদিন হুজুর হুজরা মোবারক থেকে বের হলেন। হঠাৎ করিয়া দেখলেন সাহাবায়ে কেরাম মুহুম ইয়াতাযাকারুনাল আম্বিয়া, তারা নবীদের বয়ান করতেছে, অন্য অন্য নবীদের আলোচনা করতেছে, অন্য অন্য নবীদের মর্যাদা বয়ান করতেছে। এক একজন সাহাবী বলতে লাগলো, রে ও নবীর সাহাবীরা, আমার আল্লাহ অমুক নবীদের মর্যাদা এমন এমন দিয়েছে। এইভাবে বয়ান করতে করতে তারা বলতে লাগলো, ও নবীর সাহাবীরা, আল্লাহ তাআলা আমাদের জন্য এমন এক নবী বানিয়েছেন। আল্লামা ইবনু নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসার ফি মাউলিদিন নবিয়্যিল মুখতার, জগৎ বিখ্যাত ইমাম, 842 হিজরিতে ইন্তেকাল, আজ থেকে প্রায় 650-700 বছর আগের ইমাম। ওনার জামিউল আসার এই কিতাবের 2য় খণ্ডের হাদিস বলবো 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 ভাইরা রে আমার। আরো অন্যান্য কিতাবের মধ্যে হাদিস পাবেন। আও হাল্লাহু ইলা মুসা, আমার আল্লাহ মুসা নবীর কাছে ওহী নাজিল করলেন। মুসা নবীর কাছে ওহী নাজিল করিয়া বললেন, রে মুসা, আমি এমন একজন নবী বানাইলাম, এমন একজন রাসূল বানাইলাম, ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ, যার নাম আমি আল্লাহ আসমানে লাগায়া দিলাম আহমদ, জমিনে লাগায়া দিলাম মুহাম্মদ, যাকে আমি আল্লাহ সবার আগে বানালাম, যাকে আমি আল্লাহ সবার পরে দুনিয়ায় পাঠাইব। ওনার মর্যাদার সমমান অন্য কোন নবী রাসূল আমি আল্লাহ দুনিয়ায় বানাই নাই। আল্লাহু আকবার। ওনার সমমান মর্যাদার অন্য কোন রাসূল আমি আল্লাহ বানাই নাই। ভাইরা রে আমার, শিক্ষিত যারা আছেন কোটগুলা কথাগুলা কোট করতে পারেন, ভালো লাগলে কিতাবের নামগুলা লেখা রাখতে পারেন, কাজে লাগবে। বুঝেন নাই কথাটা? যে ইবারতগুলা দিচ্ছি ভাললে লেখা রাখেন। রাহমাতুল মুসা নবী বলল, আল্লাহ এই কেমন নবী বানাইলা, কেমন নবী বানাইলা, যাকে তুমি এত মর্যাদা দিলা, এত সম্মান দিলা, এত আজমত ইজ্জত দিলা। আমার আল্লাহ বলল, রে মুসা, ও মুসা, এত মর্যাদা দিয়েছি, এত মর্যাদা দিয়েছি, তুমি শুনলে ধৈর্য ধরতে পারবা না। তোমার আরেকটা কথা জানা দে, ওই নবীর মর্যাদার কথা আমি রেখে দিলাম, ওই নবীর উম্মতের মর্যাদার কথা শুনিলে তুমি মুসা এই জায়গায় বেহুশ হয়ে যাইবা। আরো জোরে বলি আল্লাহু আকবার। ওই নবীর উম্মতের মর্যাদার কথা শুনলে তুমি নিজেই বেহুশ হয়ে যাইবা।
ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, মুসা নবী বলল, আল্লাহ কি মর্যাদা দিলা আমার আল্লাহ। আমার মতো আপনার মতো গুনাহগারের প্রশংসা করতে লাগলো, আমার মতো আপনার মতো নালায়েক কান্দা অদম হতভাগার গুণগান বয়ান করতে লাগলো। আল্লাহ নিজে বক্তা, মুসা হলো শ্রোতা, আর মর্যাদা বয়ান করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিল, ইয়া মুসা উম্মাতুহু হুমুল হাম্মাদুন ইয়াকুমুনা বিল-লাইল ওয়া ইয়াসুমুনা বিন-নাহার। হে নবী মুসা, ওই উম্মতগুলা হইল এমন উম্মত, ওই উম্মতগুলা হইল প্রশংসাকারী, যাদের নাম আমি আল্লাহ নিজে লাগাইয়া দিলাম হাম্মদ। এরা হইল প্রশংসাকারী। হামিদ বলা হয় যে প্রশংসা করে, হামিদ বলা হয় যে প্রশংসা করে, হাম্মাদ বলা হয় যার অভ্যাসী হইল প্রশংসা করা। এমন উম্মত বানাইলাম, এমন উম্মত বানাইলাম, সকালবেলা শীতের রজনী দিয়া, ঠান্ডা পানি দিয়া, উযু করিয়া, ল্যাপ কম্বল লাথি মারিয়া নামাজে দাঁড়ায়া যায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা আদায় করে যোহরেও দাঁড়ায়া যায়, যোহরেও বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসরেও দাঁড়ায়া যায়, আসরেও বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাগরিবেও দাঁড়ায়া যায়, মাগরিবেও বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এশায়ও দাঁড়ায়া যায়, এশায়ও বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের অভ্যাসই হলো আলহামদুলিল্লাহ বলা, অসুস্থ শরীর ভালো লাগে না, খারাপ লাগে, শরীর পচে যায়, মরে যায়, জিজ্ঞাসা করে কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ। সুখে থাকলেও বলে আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও বলে আলহামদুলিল্লাহ। যাদের জবান দিয়া আলহামদুলিল্লাহ শব্দ ছাড়া আর কিছুই বের হয় না, এদের নাম আমি আল্লাহ নিজে রাখলাম হাম্মাদ। আল্লাহু আকবার। এদের নাম আমি আল্লাহ রাখলাম হাম্মাদ, প্রশংসাকারী। খারাপ লাগতেছে? ইলমি আলোচনা তো ভালো লাগতো না, গান গুন ভালো লাগবো? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, যে 2-4 জন নেওয়ার নিতে পারেন। আমি আরো কয়েকটা হাদিস বয়ান করব, 2-4টা ইবারত দিয়ে শেষ করে দিব। ওখান থেকে ফোন আসতেছে। মুসা নবী অবাক হয়ে গেলেন। এইবার আমার আল্লাহ বলল, না মুসা, ইয়াকুমুনা বিল-লাইল ওয়া ইয়াসুমুনা বিন-নাহার। এরা রাত্রে বেলায় দাঁড়ায়া, রাত্রে বেলায় দাঁড়ায়া ফরজ নামাজ না, ফরজ নামাজ না, নফল নামাজের জন্য শীতের রজনী দিয়া, কম্বলে ফলায়া দিয়া আপন সন্তানেরা ঘুমায়, মা বাবা ঘুমায়, নিজে দাঁড়ায়া যায়, শীতের ঠান্ডা পানি দিয়া উযু করি আমি মালিকের কুদরতি কদমে সিজদা দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ আমারে ক্ষমা করিয়া দাও, আল্লাহ তোমার সমস্ত বান্দাদেরকে মাফ করে দাও। নিজের জন্য, তামাম মিল্লাতের জন্য তারা ক্ষমার দোয়া চায়। রাত্রে বেলায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, দিনের বেলায় না খাইয়া রোজা রাখে। এরা কেমন উম্মত? ওয়াকাদ হাররামতু আলা সাইরিল উমাম আন ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ না পর্যন্ত কিয়ামতের ময়দানে আমার রাসূলের উম্মত আমি আল্লাহর জান্নাতে না যাবে রে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত আমি আল্লাহর জান্নাতের ধারেও যাইতে পারবে না। একটু আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই মর্যাদার নবী আমরা পেয়েছি। আর একটা হাদিস দেখেন, কেমন শানদার নবী, কেমন ইজ্জতদার নবী, কেমন শানদার নবী, কেমন ইজ্জতদার নবী। যেই নবীর নামের বরকতে গুনাহগার উম্মত পর্যন্ত কিয়ামতে নাজাত পাবে। যেই নবীর নামের বরকতে পর্যন্ত গুনাহগার উম্মত নাজাত পেয়ে যাবে। হাদিস বর্ণনা করলেন আল্লামা ইমাম ইবনুল হাজ, কিতাব আল মাদখাল, প্রথম খণ্ড 96 নম্বর পৃষ্ঠার হাদিস। ইবনু সাআদ তাবাকাতুল কুবরার মধ্যে আনলেন। শরাফুল মুস্তাফার তৃতীয় খণ্ডে বয়ান হয়েছে। শিহাবুদ্দিন কুস্তুল্লানি আল মাওয়াহিবুল লাদুন্নিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, আপনার 9ম হিজরি শতকের বড় আলেম, যিনি বুখারীর ব্যাখ্যা লিখেছেন ইরশাদুস সারি বিশারহে সহিহুল বুখারী, 24 খণ্ডের লেখা কিতাব। এই কিতাবের মধ্যে তিনি বয়ান করলেন একই ঘটনা। ওই বয়ান করেছেন জগৎ বিখ্যাত ইমাম, জগৎ বিখ্যাত ইমাম আল্লামা আবুল ফাররাজ, 5ম হিজরি শতকের মুজাদ্দিদ, আজ থেকে প্রায় 1000 বছর আগের ইমাম।
এত বছর আগের ইমাম মুনি ওনার কিতাব আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা, এই কিতাবের মধ্যে বয়ান করলেন হুজুরের নামের বরকতে পর্যন্ত নাজাত পাবে। ইন্নাল্লাহা লা ইউক্কিবুল আবদা ইয়াউমাল কিয়ামাতি ইসমুহু আহমদ আও মুহাম্মদ। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, গুনাহগারেরা আল্লাহ জাহান্নামে চলে যাবে আর জান্নাতীরা আল্লাহর জান্নাতে চলে যাবে। হঠাৎ করে একটা বান্দাকে আল্লাহ ডাক দিবে, যার সিল মেরে দেওয়া হবে জাহান্নাম, খালিদিন ফিহা আবাদা। সে জাহান্নামে রওনা হয়ে যাবে রে, জাহান্নামে রওনা হয়ে যাবে। আমার আল্লাহ পিছন থেকে ডাক দিবে, ও বান্দা এদিকে আসো না, এদিকে আসো। বান্দা হাজির হয়ে যাবে। আল্লাহ বলবে, রে বান্দা তোমার নামটা কি আমার একটু জানায় দাও। বান্দা বলবে, আল্লাহ আমার নাম হইল মুহাম্মদ। নাম কি? নাম কি? মুহাম্মদ। হুজুরের নামের বরকতে উম্মত নাজাত পাবে। ইবনুল হাজ আল মাদখাল প্রথম খণ্ড 96 নম্বর পৃষ্ঠায় আসছে। অন্য অন্য কিতাবে পাবেন, অন্য অন্য কিতাবেও পাবেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কথাগুলা জাইনা লন। রহমতের নবীর শান যদি না জানেন, তো হুজুরের মর্যাদা যদি না জানেন, যে যেইভাবে ইচ্ছা রাসূলুল্লাহর শানে বদনাম গায়া যাইব, প্রতিবাদ করার সাহস পাবেন না, প্রতিবাদ করার স্পৃহা জাগবে না। যদি হুজুরের সম্মান জানা থাকে, তখন আর জানের মায়া করবে না, মালের মায়া করবে না, ইজ্জতের মায়া করবে না, সম্মানের মায়া করবে না। আমার হুজুরের বিরুদ্ধে চুল পরিমাণও যদি কেউ গুচ্ছা গায়, শরীরে আর সহ্য হবে না, তাৎক্ষণিক জবাব দিয়া নিজে মরলে মরব, সাথে রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে ছাড়বো। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আজকে সাথে রাসূলুল্লাহকে গালিগালাজ করে আমাদের অন্তরে জ্বালা পড়া হয় না, অন্তরে ধাক্কা লাগে না। কেন রে, কেন রে? রহমতের নবীর শান সম্পর্কে আমরা জানি না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যদি জানা থাকতো, তো হুজুরের মর্যাদা জানা থাকলে আজকে তাদের বিরুদ্ধে সে যত বড় ওলি হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় আলেম হোক, যত বড় পিএইচডি ডক্টর হোক, আমার রসুলের বিরুদ্ধে গেলে হেডারে কি আমার জুতা চাইতেও, আমি তাকে জুতার চাইতেও দামি মনে করতে পারি? যে আমার রসুলের বিরুদ্ধে বলে, তার মর্যাদা জুতার নিচে, ঠিক কিনা বলেন? এর চাইতে বেশি দেওয়া যায় না। ভাইরা রে আমার, আল্লাহ বলবে, বান্দা তোমার নাম কি? বান্দা বলবে, আল্লাহ আমার নাম মুহাম্মদ। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, আমা ইস্তাহিতানি ওয়া আনতা তাসিনি ফা ইসমুকা ইসমু হাবিবি। তোমার কি লজ্জা লাগলো না? তোমার কি শরম লাগলো না? তুমি কি শর্মিন্দা হইলা না? তুমি কি লজ্জিত হইলা না? তোমার লজ্জা লাগলো না? তুমি আমার বন্ধুর নামে নাম রাখলা, আমার হাবিবের নামে নাম রাখলা, আমার রসুলের নামে নাম রাখিয়া দুনিয়ায় তুমি আমি মালিকের অবাধ্য হইলা, আমি মালিকের অবাধ্য হইলা। আমার বন্ধুর নামে নাম রাখিয়া আমি মালিকের অবাধ্য হইলা কেমনে? ফায়ানকাসিরুল আবদু রাসাহু হায়া। বান্দার মাথা লজ্জা এত নিচু হয়ে যাবে, এত নিচু হয়ে যাবে, বান্দার মাথা ভেঙে যাওয়ার উপক্রম হবে। বান্দা মাথা নিচু করে রাখবে। আল্লাহ বলবে, মাথা উঠা রে, মাথা উঠা। আমি আল্লাহর বড় লজ্জা লাগে। তোমার নাম আমার বন্ধুর নামে রে, তোমার নাম আমার হাবিবের নামে, আমার হাবিবের নামে নাম রাখতেওয়ালা রে আমি আল্লাহ জাহান্নামে দিতে পারে না। আমার বন্ধুর নামে নাম রাখার কারণে আজকে তোর মতো গুনাহগার কেউ আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিলাম। একটু আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাইরা রে আমার, আর 15 মিনিট বয়ান করবো, খেয়াল করেন। 45 আমি ছেড়ে দেব।
আর একটা বা দুইটা হাদিস আমি তুলে ধরার চেষ্টা করছি, কেমন নবীর শান, কেমন নবীর আজমত। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হুজুরের মর্যাদা আমার আল্লাহ এত বেশি দিলেন, এত বেশি দিলেন, হুজুরের কারণে আমরাও মর্যাদাবান হয়ে গিয়েছি। অন্য অন্য নবীরা আমাদের মর্যাদা নিয়া আল্লাহর কাছে তারা বলেছে, আল্লাহ এত মর্যাদার উম্মত বানাইলা, ওই উম্মত গুলা তুমি আমাদেরকে দিয়া দাও। অন্য অন্য নবীরা বলেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লামা আবু নাঈম দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ড 14 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি নবম হিজরি শতকের মুজাদ্দিদ, যাকে খাতামুল মুহাদ্দিসিন বলা হয়, যিনি 500 কিতাব লেখছেন, 40 বছর কিতাব লেখছেন, 40 বছর তরিকতের খেদমত করেছেন, 75 বার জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহকে দেখেছেন, যিনি তার এই কিতাবটা কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব 20 বছর লাগায়া এই কিতাবটা লেখছেন। যে কিতাবের মুকদ্দমার মধ্যে বলা 20 বছর লাগায়া এই কিতাবটা ইমাম সুয়ুতি লিখেছে। তিনি তার খাসাইসুল কুবরা প্রথম খণ্ডের মধ্যে বয়ান করলেন, হযরত মুসা নবী বলল, ইয়া রব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান হুমুল আউয়ালুন আল আখিরুন ফাজআলহা উম্মতি। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, ইয়া মুসা তিলকা উম্মতু মুহাম্মদ। মুসা নবী বলল, আল্লাহ এমন একদল উম্মতের মর্যাদা আমি লেখা পেয়েছি, এমন একদল উম্মতের সম্মান লেখা পেয়েছি, যেই উম্মতগুলারে দুনিয়ার জমিনে সবার পরে পাঠাইবা, সবার পরে পাঠাইবা, সবার আগে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ নিয়া সবার আগে তোমার জান্নাতে ঢুকাইবা। সবার পরে দুনিয়ায় আইব, সবার আগে জান্নাতে যাইব। মুসা নবী বলল, আল্লাহ কেমন মর্যাদার উম্মত বানাইলা, এই উম্মত গুলা তুমি আমারে দিয়া দাও। কষ্ট হইতেছে আপনাদের? কথা বুঝেন? এই উম্মত গুলা আমারে দিয়া দাও। মালিক বলল, রে মুসা তিলকা উম্মতু মুহাম্মদ। না না, এমন আবদার করা যাবে না, এমন চাওয়া চাওয়া যাবে না। কেন যাবে না? বলে এই উম্মত হইলা রেজিস্ট্রেশন করা, এই উম্মত রেজিস্ট্রেশন করা আমার রহমাতুল লিল আলামিনের উম্মত। মুসা নবী তখনও টের পায় নাই। আবার তাওরাত কিতাব খুললো, আবার আল্লাহর কাছে ফরিয়াদ, ইয়া রব, সংক্ষেপে বলছি, ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান আনাজিলুহুম ফি সুদুরিহিম ইয়াকরাউনাহা যাহিরা ফাজআলহা উম্মতি। মুসা নবী বলল, আল্লাহ এমন একদল উম্মতের মর্যাদা সম্মান আমার তাওরাত কিতাবে লিখিলা, যে উম্মতের ছোট ছোট ছেলে মেয়েরা কোরআন শরীফ মুখস্থ করিয়া সিনার মধ্যে নিয়ে ওপেনলি তেলাওয়াত করবে। কাফেরের সামনে তেলাওয়াত হয়, মুশরিকের সামনে তেলাওয়াত হয়, নাস্তিকের সামনে তেলাওয়াত হয়, মুরতাদের সামনে তেলাওয়াত হয়, ওয়াশিংটনে তেলাওয়াত হয়, মস্কোতে তেলাওয়াত হয়, দিল্লিতে তেলাওয়াত হয়, সিডনিতে তেলাওয়াত হয়, টোকিওতে তেলাওয়াত হয়। বড় বড় কাফের মুশরিকদের মাথার ডগার সামনে আল্লাহ তোমার কালাম তারা তেলাওয়াত করবে গো। তারা কাউকে ডরাইবে না, কাউকে ভয় পাইবে না। আমি মুসা সামান্য দাওয়াত দিতে বড় ভয় পাই। এত পাওয়ারফুল উম্মত বানাইলা, এত শানদার উম্মত বানাইলা, এত ইজ্জতদার উম্মত বানাইলা, ওই উম্মত গুলা তুমি আমারে দিয়া দাও। আল্লাহ বলল, না না না, তিলকা উম্মতু মুহাম্মদ, এই উম্মত আমার রাহমাতুল লিল আলামিনের রেজিস্ট্রেশন করা উম্মত। একটু আওয়াজ দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, মুসা নবী এইবারও টের পায় নাই। মুসা নবী আবার বলল, ইয়া রব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান ইযা হাম্মা আহাদুহুম বিল হাসানা ফাইন লাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা ওয়া ইন আমিলা বিহা কুতিবাত লাহু 10 হাসানা ফাজআলহা উম্মতি। মুসা নবী বলল, আল্লাহ এত মর্যাদা দিলা, এত সম্মান দিলা, ওই উম্মত একটা ছোট নেক আমল করার নিয়ত করবে, ওই নেক আমল করা লাগবে না, ওই নেক আমল করা লাগবে না, ওই নেক আমল করা লাগবে না। নিয়ত করার সাথে সাথে তাদের আমলনামায় তুমি একটা নেক লিখিয়া দিবা। আর যদি নেক আমলটা করেই ফেলেছে,
আর নেকামলটা করেই ফেলেছে গো আল্লাহ, একটা নেকামলের বদলে তুমি 10টা নেক তুমি লিখিয়া দিবা। আল্লাহু আকবার। একের বদলে কত? জোরে কোন? এক নেক করলে কয় নেক? 10 নেক। এটা অন্য কোন নবীর উম্মতকে দেওয়া হয় নাই। মুসা নবী টাসকি, এত মর্যাদা কেন? এত মর্যাদা। আবারও বললো আল্লাহ ওই উম্মত গুলো তুমি আমারে বানায়া দাও, আমার উম্মত বানায়া দাও। আল্লাহ কয় না না না, তিলকা উম্মত মুহাম্মদ, ওই উম্মত হইল আমার রাহমাতুল লিল আলামিনের উম্মত। এইভাবে 9 বার তিনি ফরিয়াদ করেছে, 9 বার তিনি দরখাস্ত করেছে। 9 বার ফরিয়াদ করার পরে কোনো সারা শব্দ না পাইয়া মুসা নবী বলল আল্লাহ আতিনি খাসলাতাইন মিনহুন্না, ওই উম্মতরে যে মর্যাদা দিলা, যেই বৈশিষ্ট্য দিলা, সেখান থেকে 2টা বৈশিষ্ট্য আমার উম্মতের দাও। বলে দেওয়া যাবে না। কেন যাবে না? বলে তোমার উম্মত আর আমার হুজুরের উম্মত আকাশ পাতাল তরা। একটা দেন, কয়েকটাও দেওয়া যাবে না। এইবার মুসা নবীকে আল্লাহ আমার বুঝ আইছে গো আল্লাহ, আমার আর বুঝতে বাকি নাই। আমি এমন জায়গায় হাত দিয়েছি, এটা অ্যাক্সিডেন্ট পয়েন্ট, এই জায়গায় হাত দেওয়া আমার কোনোভাবেই উচিত হয় নাই। এইবার আখিরে বলি আল্লাহ ওই উম্মতগুলো আমারে দিও না, আমার লাগবে না, লাগবে না। ওই উম্মতের বৈশিষ্ট্য আমার উম্মতের দেওয়া লাগবে না। আমি মুসার নবুয়তি নিয়ে যান, আমি মুসার নবুয়তি নিয়ে যান, আমি মুসার কিতাব নিয়ে যান, আমি মুসারে আখিরুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন হুজুরে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত বানায়া আমি মুসার জীবনটা ধন্য করে দেন। একটু আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় এই কথা তুমি প্রথমে কেন বললা না? সুবহানাল্লাহ। এই কথা তুমি প্রথমে বললেই তো হইতো। আল্লাহ বলি নাই, ভুল হয়ে গেছে। এবার আল্লাহ বলল ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। ও মূসা গো, আমি আল্লাহ তোমাকে কিতাব দিয়েছি, রাসূল বানিয়েছি, নবুয়তি দিয়েছি, আমি আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি। এত নিয়ামত পাইয়া তুমি বুঝি সন্তুষ্ট হইলা না? আরো কি চাও? মূসা নবী কয় আল্লাহ লজ্জা দিও না, রাদিতু বিমা উনজিলা আলাইয়া, আমার জানে আমার দিলা আল্লাহ তা পাইয়া আমি রাজি হয়ে গেলাম। একটু আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। হুজুরের উসিলায় এত মর্যাদা পেয়েছি, হুজুরের উসিলায় এত সম্মান পেয়েছি। আরেকটা হাদিস বয়ান করি, আরেকটা হাদিস বয়ান করে তারপরে আমি শেষ করে দিব। ভাইরা রে আমার, আল্লামা ইমামে হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি মুস্তাদরাক আলা সহিহাইন প্রথম খণ্ড কিতাবুল ঈমানের হাদিস, জগৎ বিখ্যাত ইমাম, জগৎ বিখ্যাত ইমাম, জগৎ বিখ্যাত ইমাম, জগৎ বিখ্যাত ইমাম আল্লামা আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা এই কিতাবের মধ্যে বয়ান করলেন আল্লামা ইমাম সৈয়দি খাসাইসুল কুবরা রাসূলুল্লাহ শান ও রিসালাত, রাসূলুল্লাহর মুজিজার উপর দুনিয়ার জমিনের সবচাইতে বিখ্যাত কিতাব। আল্লাহু আকবার। এই কিতাবের মধ্যে হাদিস বয়ান করলেন আওহাল্লাহু ইলা ঈসা ইবনে মারইয়াম ফাকালা আমিন বিমুহাম্মদ ফাকালা আমানতু বিমুহাম্মদ ফাকালা ওয়া'মুর মান নাদরাকাহু মিন উম্মাতিকা আন ইউমিনু বি ফাকালা ইয়া রাব কাইফা না'রিফু মুহাম্মাদান ফাকালা আল্লাহু আযজা ওয়া জাল্লা লাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদামা ওয়া লাউলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়া লাকাদ খালাকতুল আরশা আলাল মা'i ফাত্তারাব ফাকাতাবতু আলা সাকিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকানা। আমার আল্লাহ বলল রে ঈসা রূহুল্লাহ, আমার রাহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নেন, আমার হুজুরের প্রতি ঈমান আনেন। আমার হুজুরের প্রতি যদি ঈমান না আনেন আপনি নবী হওয়া সত্ত্বেও পরিপূর্ণ ঈমানদার না। আরো জোরে বলি আল্লাহু আকবার। ঈসা নবী বলল আমানতু বিমুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছি, এখন কি আমি পরিপূর্ণ ঈমানদার হইছি? বলে ওয়া'মুর মান আদরাকাহু মিন উম্মাতিকা আন ইউমিনু বি, আপনি আপনার উম্মতদের জানায়া দেন তারাও যেন আমার হাবিবের প্রতি ঈমান আনে।
আল্লাহু আকবার বলেন না। তাদেরকে জানায়া দেন তারাও যেন আমার রাহমাতুল নবীর প্রতি ঈমান আনে। আর আমার হুজুরের আবির্ভাব যদি হয়ে যায়, আপনার নবুয়তি চলাকালীন সময় আপনার নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে। আপনি এবং আপনার উম্মত উভয়ে মিলিয়া আমার রাহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিয়া আমার হাবিবের উম্মত হয়ে যাবে। আল্লাহ এত মর্যাদা দিলে বলেছি, আরো মর্যাদা আছে, শুনবেন নি? বলেছি শুনবো। এইবার আল্লাহ নিজে বয়ান করলো, লাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদম, আমার মুহাম্মদ রে না বানাইলে আমি আল্লাহ আমার আদমকে বানাইতাম না। ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতু জান্নাতা ওয়ালান নার, আমার মুহাম্মদ রে না বানাইলে আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না। ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মা'i ফাত্তারাব, আমি যখন আরশ আজিম বানাইলাম, আরশ আজিম বানায়া পানির উপরে রেখে দিয়েছি, আরশ নাচানাচি কম্পন শুরু করে দিল। আরশের নাচানাচি আর কম্পন বন্ধ করবার জন্য আরশ আজিমের পায়ায় পায়ায়, আরশ আজিমের ফিলারে ফিলারে আমি মালিকের নামের সাথে আমার রাহমাতুল লিল আলামিনের নাম মুবারক যখন লাগায়া দিলাম, সাথে সাথে আরশ আজিমের নাচানাচি আর কম্পন চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এত মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। হুজুরের এত মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। হ্যালো, জি আসতেছি আসতেছি, বয়ানে আছি, বয়ানে আছি, আসতেছি। জি জি, ওই সাব কেবলা আসছে তো দেরি হয়েছে। ভাইরা রে আমার, তাই এই হুজুরের শান, হুজুরের মর্যাদা, হুজুরের শান, হুজুরের মর্যাদা আলোচনা চলতেই থাকবে, চলতেই থাকবে, কিন্তু শেষ হবে না, শেষ হওয়ার কোনো সুযোগ নেই। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই জন্য রহমতের নবীর বয়ান শুনবেন, হুজুরের সম্মানের আলোচনাগুলো শুনবেন। হুজুরের শান কোন কিতাবে লেখা, কোন জায়গায় লেখা, ওই জায়গায় ওই কিতাবগুলো অধ্যয়ন করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কবুল করুক না, আমিন। আরো জোরে বলি আমিন। এর জোরে সরে পড়ে সাল্লাল্লাহু ساعت الشجر نطق الحجر شق القمر بإشارته صلى صلى الله على محمد صلى الله عليه وسلم। আল্লাহ তাআলা কবুল করুক, পড়ি আমিন। ভাইরা আমার বিদায় দেন, আমি চলে যাই। আরেকটা প্রোগ্রাম আছে, সেখানে 11:30টায় থাকতে হবে। জি ইলাশের পর্বত হুজুররা, আমার তো সময়কে মধ্যে ফোন দিতে শোনারা। আরে ভাই আপনি বুঝেন না, এখানে যাইতে কি সম্ভব? লামতে লামতে 10 মিনিট শেষ হয়ে যাবে। ওই বেটারা তো দাওয়াত দিছে কষ্ট করে, ও তারা বুঝে 11:30টার পরে আর তো থাকা যায় না। এখন এখানে লেট হয়ে গেছে, আমার স্টেজ ছিল 9টায়। কয়টায়? 9টায়। স্টেজে উঠছি কয়টায়? 9:35-এ। এখানে লেট হয়ে গেছে না একটু। তো যাই হোক, ইনশাআল্লাহ অন্য কোনো সময় হায়াতে বাঁচে থাকলে আসবো। চাঁদপুর বহুদূর, সকাল 6টায় রওনা দিয়া 7:30টায় আইসা এখানে নামছে। বুঝেন না, লং জার্নি না, তো ব্যাপক কষ্ট, অনেক কষ্ট, অতিমাত্রাত কষ্ট। এই জন্য এটা মানে খুব কষ্টকর হয়ে যায়। আল্লাহ তাআলা কবুল করুক না, আমিন। এই মাহফিলটা আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। যারা যেইভাবে দান সদকা করেছে প্রত্যেকের দান সদকা আল্লাহ কবুল করুক, পড়ি আমিন।